তখন নিজে নিজে দোয়া ইউজ করতেছিলাম, অনেস্টলি সত্য কথা বললাম। আসলে 71 দেখিনি, 24 দেখেছি। 24-এ যে এরকমের হবে এটা কল্পনাতে ছিল। তারপরে এভাবে 1 থেকে দেড় ঘন্টার মতো চলে, 1.5 ঘন্টা পরে চলার পরে যখন ওরা এই সামনেই চলে আসছে, এই জায়গা থেকে ঘুরে আসছে, এইটা ছিল না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। তারই যেন একটি জ্বলজ্বন্ত উদাহরণ স্থাপন করেছে উত্তরার রায়হান মোল্লা। আমরা সেই জায়গাটিতে রয়েছি, যে জায়গাটিতে রায়হান মোল্লা ডিভাইডারের পাশে লুকিয়ে হেসেছিল, হেসে তার সহপাঠী যারা ছিল তাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল। আমরা ঠিক সেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছি এবং শুনবো সেই গল্প রায়হান মোল্লার কাছ থেকে। কেন আপনি সেদিন এটার মধ্যে লুকিয়েছিলেন? সেদিন লুকানোর পিছনে অন্যতম কারণ ছিল আমাদের অন্যায়ভাবে আমাদের 31 জন স্টুডেন্টদেরকে এই থানাতে অ্যারেস্ট দেখাইয়া ধরে রাখা হয়েছিল, বুঝছেন। আসার অন্যতম কারণ ছিল আমাদের যারা ভাইরা ছিল ওদের ওদের একটা সাহস জোগানো, ওরা যেন ডিমোটিভেট না হয়, ওরা যেন এই আমাদের এই গুলিবিদ্ধ হইলেও যেন ওরা উৎসাহ পায়, এটাই ছিল মূল কারণ। আমাদের দেশে যে পুলিশ এই নির্মমভাবে গুলি চালাবে এটা আমরা কখনো আশা করি নাই। আসলে 71 দেখিনি, 24 দেখেছি। 24-এ যে এরকমের হবে এটা কল্পনাতে ছিল। মানে তখন যে বাঁচবো, জীবনটা নিয়ে যে এই রাস্তাটা পার হয়ে যে ওই পাশে যাব, এরকমের শিওর শিওর ছিলাম না আমি। তখন নিজে নিজে দোয়া ইউজ করতেছিলাম, অনেস্টলি সত্য কথা বললাম। তখন তো মানে মানুষের জীবন শেষ লগ্নে যেটা হয় আর কি, শাহাদত কলমায় শাহাদত করে, তারপরে দোয়া ইউজ করে যে বিপদ থেকে রক্ষার জন্য, এগুলোই করতেছিলাম। তো অনেকক্ষণ ধরে পুলিশ দেখছে যে আমি এই জায়গায় আছি, কিন্তু ওরা আসার ট্রাই করলেও আসতে পারতো না। এই যে ইট পাটকেল দিয়ে আমাদেরকে আর কি আমার পর্যন্ত যাতে না আসতে পারে, সেজন্য স্টুডেন্টরা ইট পাটকেল পাক্কা মানে ফিকে মারতো। তারপর ওরা একটু পিছনে আগাতো, পিছনে আগানোর পরে তারপরে এভাবে 1 থেকে দেড় ঘন্টার মতো চলে, 1.5 ঘন্টা পরে চলার পরে যখন ওরা এই সামনেই চলে আসছে, এই জায়গা থেকে ঘুরে আসছে, এইটা ছিল না। দেখতেছেন না, এটা ছিল না। এটা না থাকার কারণে এই যে ঘুরে যখন আসছে বলতেছে যে তোকে মানে তোকে যদি এখন গুলি মারি তাহলে তোকে কে দেখবে। আর এখন ওরা গেল কই তোর সাথে, তুই যাদেরকে ডাইকা নিয়ে আসছিলি। তো আমি বলতেছি ভাই আমি অন্যায় বিষয় অন্যায় ইয়া নিয়ে আসি নাই, অন্যায় দাবি নিয়ে আসি নাই। তো আমি বলতেছে সর্বত্র মানে বকা দিছে আর কি, ওরা যেটা দেয়। বকা দেওয়ার পরে মানে পায়ের পাশ থেকে একটা গুলি করছে, আর হচ্ছে যে মানে লাঠি দিয়ে ইয়া করতেছিল। তো তারপরে আমি এই জায়গা থেকে এই 2-3টা পাড়া দিয়া রাস্তার ওপারে পড়ে যায়, ওপারে পড়ে গেল। এই সাইডটা তো একটু উঁচু, ওই সাইডটা একটু ঢালু। তো ওই পাশ থেকে তো রাস্তায় আমি মানে গড়ি খেয়ে তারপর ওই পাশে যাই। ওই পাশে যাওয়ার পরে তারপরে কিছু ভাই ব্রাদার আসে, স্টুডেন্টরা আসে আর কি, 2টা বোন প্লাস কয়েকজন ভাই মিলে আমাকে কিচেন হসপিটালে নিয়ে ভর্তি করে। তারপর আমি মানে তখন একটু বেহুশ হয়ে গেছিলাম, তখন হুশ হয়ে দেখি যে আমি কিচেন হসপিটালে আছি। তখন কিচেন হসপিটালে থাকার পর ওই জায়গায় প্রাথমিক একটা চিকিৎসা নেই।